নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হওয়ার ঘটনায় ভবনের মালিক আজিম ও ম্যানেজারের বিরুদ্ধে এলাকাবাসীকে ভাড়াটিয়া দগ্ধ হওয়া পরিবারের সহযোগিতায় বাধা ও উল্টো তাদের উপরে আক্রমণ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার সকালে কাজপুর পাঠাত্তা গ্রামে আজিম হোসেনের বাড়ির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, গত 5 নভেম্বর গভীর রাতে চার্জে লাগানো মোবাইল ফোন হঠাৎ বিস্ফোরিত হলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। 6তলা ভবনের নিচতলায় শিশুসহ 5 জন সদস্য অবস্থান করছিলেন। তখন ভবনের নিচতলা থেকে কান্নাকাটির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসে। তাদেরকে দেখে ভবনের প্রবেশের পথ বন্ধ করে দেয়। এদিকে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ডাক চিৎকার করতে থাকে। এক পর্যায়ে ভবনের মালিক পক্ষের লোক ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বেঁধে যায়। পরে ভবনের মালিক আজিম হোসেন আগুন লাগার বিষয়টি গোপন রাখা ও সাংবাদিকদেরকে না জানানোর জন্য বল প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে এলাকার যুবকদের উপর আক্রমণ করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নেন। তারা জানান, যদি এলাকাবাসীকে সহযোগিতা করতে দেওয়া হতো তাহলে ভবনে থাকা শিশুটির আগুনে ঝলসে যাওয়া পরিমাণ কম হতো এবং যথাযথভাবে চিকিৎসা করা যেত। বিলম্ব হওয়ার কারণে শিশু শিমলার মৃত্যু হতো না। অনেকে বিলম্ব হওয়ার পর পরিবারের 5 সদস্যের 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনারগাঁ হাসপাতালে এবং পরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠান। দগ্ধরা হলেন জরিনা বেগম, তার ছেলে মোহাম্মদ আলাউদ্দিনের মেয়ে শিফু আক্তার ও 4 বছরের শিশু শিমলা। তারা কাজপুরে পাঠাত্তা এলাকার বাড়িওয়ালা আজিমের 6তলা ভবনে নিচতলায় ভাড়া থাকতেন। দুর্ঘটনার বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমাদের জানানো হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। এ বিষয়ে ভবনের মালিক আজিম হোসেন বলেন, আমি ঢাকায় অবস্থান করছিলাম। বিষয়টি জানতে পেরে জরুরিভাবে হসপিটালে পাঠানোর আদেশ দিয়েছি এবং সব রকমের সহযোগিতা করার কথা বলে দিয়েছি। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, সোনারগাঁ।